তখনকার সময় খাতা কেনার মতো ক্ষমতা আমার ছিল না, যে কারণে কাজীর বাজার মাদ্রাসায় বেশি বেশি প্রোগ্রাম হইতো, মিছিল মিটিং হইতো। যে সকল লিফলেট বিতরণের পর থাকতো আমি অফিস থেকে ওগুলি নিয়ে আসতাম। 50টা মিলাইয়া, 40টা মিলে, 100টা মিলাইয়া আমি ওই যে বড় সুই দিয়া সেলাই করিয়া এক পৃষ্ঠা লিফলেটের এক পৃষ্ঠা সাদা থাকে, এক পৃষ্ঠা লেখা থাকে, আরেক পৃষ্ঠা সাদা থাকে। তো ওই জায়গায় লিখতাম, লিখতে 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 এই এত উঁচু বড় মানে স্তূপ হয়ে গেছে। যখন আমার এই বছরের পড়া শেষ হইল, লেখাপড়া শেষ হওয়ার পর আমি জামিয়া হেমায়তুল ইসলাম ঘরগাঁও টাইটেল মাদ্রাসায় আসলাম, শিক্ষকতা আমার সুযোগ হইল ওখানে। তখন আমার মনে হইল উস্তাদরা আমাকে যে আশা দিয়ে পাঠাইছেন, দেখলাম প্রথম বছরে আমাকে রিসের কিতাব দেওয়ার পরে বছরের মধ্যখানে আমাকে হাদিসের কিতাব দেওয়া হইল পড়াইবার জন্য। চিন্তা করলাম তাহলে আমার ওই নোটগুলি কাজ লাগাবার দরকার। আমি ওই নোট থেকে পড়তে শুরু করলাম, আবার বলতে শুরু করলাম। চিন্তা করলাম আমার কাছে যেগুলি আছে এগুলি এত বড় স্তূপ কোথায় নিয়ে যাওয়া তো সম্ভব না। এই কারণে এগুলিকে আমি যদি খাতায় লিখি, এখন তো শিক্ষকতা করি, খাতা কেনার সক্ষমতা হয়েছে আমার। আমি খাতা কিনলাম, 10টা খাতা পূর্ণ হয়েছে, ওইগুলি লিখেছিলাম আমি আরবিতে। তো আমি লেখাপড়া করার সময় আমার সাথী যারা ছিলেন, এখনও জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজীর বাজারে আমার সাথীরা শিক্ষকতা করেন, তোর মধ্যে হযরত মাওলানা শিবির আহমদ সাহেব আছেন। তারা যখন আমার সাথে পড়েন তখন আমি 1 বছর এগিয়ে গিয়েছি, আমি 2 ক্লাস একসাথে পড়েছি ব্রাহ্মণবাড়িয়া গিয়া। এই কারণে ওনারা আমার পিছিয়ে পড়ে গেছে। তো ওনারা বললেন যে আপনার যে নোটটা আছে, বিশেষ করে আমাদের বাহুবলের রাষ্ট্রপতির মৌলানা আব্দুল হাদ ভাই, উনি বললেন ভাই আপনার যে একটা নোট লিখছিলেন ওই নোটটা আমাদের একটু দেন, আমরা পরীক্ষাটা একটু এটা থেকে দিই। তো আমি নোট দিয়ে আসছি, দেখলাম ওনারা ভালো রেজাল্ট করছেন। পরে আমি যখন ক্লাস নেই তখন আমার মনে হলো আমার নোটটা আমার হাতে থাকলে ভালো হতো। আমি যখন পড়াই তাইলে আমি যেহেতু উস্তাদদের কাছ থেকে অনেক কথা শুনছি এবং বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করছি, এইটা থেকে যদি পড়াই তাহলে বেশি কিতাব দেখতে হবে না, কম কিতাব দেখলেই আমার পড়ানো সম্ভব হবে। তো ওই সময় এই নোটটা আনার পর দেখলাম যে তখনকার সময়ে উলুমে হাদিসের প্রায় 60 থেকে 70টি কিতাব আমাদের মার্কেটে আছে, আরবি, উর্দু, বাংলা আছে। তো বাংলা বলতে একবারে মাত্র একটা কিতাব পাওয়া যায়, মুসতালাহাতে উলুমে হাদিস, এবং ওই কিতাবে এত বিন্যস্ত করাও নাই এবং এত বিষাদ বর্ণনাও নাই। তো ভাবলাম তাইলে এটারে যেহেতু আমি আরবিতে লিখেছি, ক্লাসের ছাত্ররা বলল হুজুর আপনি পড়ার সময় যে কথাগুলো বলেন এত কথা কোথা থেকে বলেন। তো আমি বললাম আমার একটা নোট আছে। তারা বললো আমরা এটা দেখতে চাই। দাওরাহির ক্লাসে আমি যখন ওই খাতা দেখাইলাম, তারা বিস্ময়ে হতবাক হয়ে বললো হুজুর এইটা তো আমরা পড়তে পারবো না, এটা তো আরবি লিখছেন আপনি। তো কি করা? তারা বললে হুজুর এইটা আপনি উর্দু করেন, উর্দু করলে আমরা একটু পড়তে পারবো। এরপরে 2005 সালে আমি যখন বিয়ে করলাম, আমার আহলিয়া শ্রীমঙ্গল সিন্দুর খান মাদ্রাসায় তিনি দাওরা হাদিস পড়েন। ওই সময় প্রিন্সিপাল সাহেব বললেন যে আপনি যেহেতু হাদিসে অধ্যাপনা করেন আমাদের এখানে আসেন, ওখানে একটা বাসা নিয়েছি আমি, আমার আহলিয়া যেহেতু থাকবেন আমরা বাসা নিয়েছি। উনি বললেন আপনি কিতাব পড়াইবেন। তো আমার আহলিয়ার সাথে আরও 18 জন ছাত্রী ছিল দাওরা হাদিসে, তারা আমাকে তাহফিজ শরীফের দাস দেওয়ার জন্য বললেন। তো আমি যখন তকরির করি কথা বলি, তো ছাত্রীরা বলে হুজুর এই কথাগুলি আপনি কোথা থেকে বলেন। বললাম আমার একটা নোট আছে। তো নোটটা দেখতে চাইলো তারা, আমি উর্দু নোট দিলাম। ওরা বলে হুজুর আমরা তো উর্দু পড়তে পারি না, যদি আপনি দয়া করে বাংলা করতেন তো ভালো হইতো। তো ওই ছাত্র এবং ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে আমি এটা বাংলা করলাম।